সবাইকে বলছি আমি সারাটা জীবন গড়াদের পেছনে কাটাতে রাজি আছি। শুধু একবার বলো ডালি, তুমি আর লালন আমাকে মন থেকে ক্ষমা করেছ। এসব কি বলছিস তুই? শুধু মোড়াই লই রে, ঈশ্বরও তোকে ক্ষমা করে দিয়েছে, বুঝেছিস? এই বলছি ডাক্তারবাবু, দিদি কতদিনে বাড়ি ফিরতে পারবে? কিছু টেস্ট করানোর আছে, সেসব করে 2 দিনের মধ্যেই ছেড়ে দেওয়া হয়। তোমার জীবন থেকে একবার আমি তোর ভালোবাসাকে কেড়ে নিয়েছি, তো আজকে কথা দিচ্ছি যে কোনো মূল্যে এই মালবিকা তোমাদের রক্ষা করব। আমি 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 কিছুতেই তোমাদের কখনো আলাদা হতে দেব না। আসুন, ভেতরে আসুন। কি ডালি, এই বাড়িটা এরকম অন্ধকার কেন? ওরা কোথায়? বাড়িতে কেউ নেই? আছে তো, আপনি আসুন, ভেতরে আসুন। গোটা বাড়িটা এরকম অন্ধকার। অরিত্র আর অমৃতা আপনাকে সারপ্রাইজ দেবে বলেই পুরো অ্যারেঞ্জমেন্টটা করেছে। চল। ওয়েলকাম হোম মা। মা, কতদিন বাদে আমার ছেলে মেয়েদের মুখে মা ডাকটা শুনলাম। অমৃতা, ভালো আছিস? শ্বশুর বাড়ি ভালো লাগছে তো? কেমন আছিস তুই? খুব ভালো আছি আমি মা। ভালো তো থাকবি, আমি জানি তো। তুই পারেন কত ভালো ছেলে, ডালি নিজে পছন্দ করে আমার মেয়ের জীবন সঙ্গী করেছে দইপানকে। শোনো বাবা, বলছি সামনেই জামাই ষষ্ঠী, তুমি আসবে ওই দিন বাড়িতে। হ্যাঁ, আমি তো কিছুই করতে পারিনি তোমাদের জন্য। ওই দিন নিজে হাতে আমি আমার মেয়ে জামাইকে অনেক আদর আপ্যায়ন করব। অবশ্যই আমরা আসবো মা। বলছি হসপিটালে তোর সাথে যেও ঠিক কথা বলে উঠতে পারিনি, মানে সুযোগ হয়নি। তুইও তো আর এলি না আমার সাথে কথা বলতে। বলছি বড়দিকে ক্ষমা করতে পারিস না এখনো? হ্যাঁ রে ভাই। দেখ বর্দি, তোকে বিশ্বাস করা, ক্ষমা করা, সেটা না আমার পক্ষে খুব ডিফিকাল্ট। আমি পুরনো কথা মনে রেখে তিক্ততা বাড়াতে চাই না। আমি খুব চেষ্টা করি সবটা ভুলে যেতে, কিন্তু জানিস বারবার যতবার আমি ভুলে যেতে চাই ততবার ভাইদার মুখটা ভেসে ওঠে। মানে আমি ভাবতে পারি না যে তুই নিজে হাতে সরি। আমি জানি ঋষভ, আমি যে জঘন্য অপরাধটা করেছি তা সত্যি কোনো ক্ষমা হয় না। কিন্তু শোন না, তোর দিদি তোকে শেষবারের মতো বলছি, আমি আমার পরিবারকে নিজের প্রাণ দিয়ে হলো আগলে রাখবো, কারোর কোনো ক্ষতি আর করবো না। ভাই ভাই, শেষবারের মতো আমাকে একটু ভরসা করতে পারিস ভাই, প্লিজ। বর্দি, হ্যাঁ তাই করিস।
বর্দি, আমি তোর সামনে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ আর আমাদের বিশ্বাস ভাঙিস না। প্লিজ আর ভালো সাজতে চেষ্টা করিস না। এরপর আর তোকে ক্ষমা করার মতো মনের জোর আমাদের আছে। প্লিজ। বলছি থাক না এখন এসব কথা, এসব পুরনো কথা ঘেটে কি লাভ এখন? হ্যাঁ, জড়িবুটি ম্যাডাম একদম ঠিক বলেছে। এতদিন পর পুরো পরিবার এক ছাদের নিচে এসেছি, সবাই খুব খুশি। এইসব কথা ছাড় না। সবাই খুশি আছে। আরে কি করছিস কি? আরে ওঠ, তুই মুখে প্রণাম করছিস কেন? কি হচ্ছে কি? আমার দাদা যদি এখন বেঁচে থাকতো তাহলে আমি আমার দাদার কাছে প্রণাম করে দাদার থেকে আশীর্বাদ নিয়ে আমার নতুন জীবনটা শুরু করতাম। কিন্তু আমারই দোষে তো আজ আমার দাদা আমাদের মাঝে নেই। তাই বাড়িতে এসে গুরুজন স্বরূপ আমি তোমাকেই পেলাম লালন। কেন জানি না মনে হলো তোমাকে যদি আমি প্রণাম করি, ক্ষমা চাই, তাহলে আমার দাদার কাছেও সেটা চলে যায়। তুমি আমার চোখে আমার দাদার মতো লাগে। ও ম্যাডাম, ও ম্যাডাম, ওঠ 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 ওঠ। ম্যাডাম, তুই যদি সৎ পথে থাকিস, হ্যাঁ, উপরে যে তোর দাদা আছে না, সে তোকে ক্ষমা করে দেবে। ওই তো উনি এসে গেছেন। আমার যাওয়ার সময় হয়ে গেছে তো। জানি, বলছি বাকি সময়টা এবার আমাকে শাস্তি ভোগ করে জেলের ভেতরেই থাকতে হবে। দুটো দিন কি আমি আমার পরিবারের সঙ্গে একটু কাটিয়ে যেতে পারি? দুটো কেন, এবার তুমি এই পরিবারের সঙ্গে আরো অনেকগুলো দিন কাটাতে পারবে। কারণ ডালিরা তোমার এগেনস্টে সব চার্জেস তুলে নিয়েছে। কি বলছো? তবে কোর্টে একটা দীর্ঘমেয়াদী কেস চলবে, সেখানে তোমাকে হাজিরা দিতেই হবে। লাকিলি ওই অন্ধকার কারাগারে তোমাকে আর ফিরতে হবে না। ধরে নাও ডালিরা তোমাকে একটা নতুন জীবন দিল মালবিকা।